অনেক দিন পর আজকে ছাদে গেলাম, বেশ ভালো লাগলো ছাদে গিয়ে। আর অ্যাডজাস্ট ফ্যানের জায়গাটাতে পুরো একটা মোটা কাগজ দিয়ে বন্ধ করে দেওয়া হলো। রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন আছি মার ঘরে। বাইরের আকাশ তো দেখলেই, আকাশের অবস্থা, আর নিচে সবুজ ঘাস, সবুজ গাছ দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে, সাথে পাখির কিচিরমিচির শব্দ। আর এই দেখো বন্ধুরা, আমাদের পেয়ারা গাছটা কত লম্বা হয়ে গেছে। পেয়ারা গাছটা কিছুদিন আগে হেলে গেছিলো, এখন লম্বা হয়ে গেছে, আরও লম্বা হয়েছে। আর ওইদিকে দূরে নয়নতারা গাছ, আর এই পাশে টগর গাছ। এখানে আরও অনেক ফুল গাছ আছে। দেখতে থাকো তোমরা ভিডিওটা, তোমাদের ভালো লাগবে। ওষুধ খাচ্ছ? বন্ধুরা, আমার মা বসে ওষুধ খাচ্ছে। কেন, খালি পেটে একটা ওষুধ আছে হোমিওপ্যাথি, সেই ওষুধটা মাপ করে খেতে হয়, সেটা খাচ্ছে। আমার বোনজিটা শুয়ে রয়েছে। সোজা চলে গেলাম ওখান থেকে বাজার। এই যে বাজার নিয়ে চলে এসেছি। আর এই যে আমাদের মেন গেটের, এই যে এটা দরজা, মেন গেটটা আমাদের। মেন গেটের সামনের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আমরা দুদিকে করিনি, আমরা খালি একদিকেই সানমাইকারটা লাগিয়েছি, লাইটটা লাগিয়েছি। আর আমি আর তো এক হাতে মাছের প্যাকেট আর এক হাতে বাজার, সবজির বাজার। কী বলো তো, আজকে মাছের বাজারে যেতে হয়নি, কারণ ও শুক্রবার দিন মাছ এনেছিল, ইলিশ মাছ, ছোটো ইলিশ মাছ। সব মাছ তো খাওয়া হয়নি, দু টুকরো রেখে দিয়েছিলাম, আর একটা মাথা পড়েছিল, সেটা রেখে দিয়েছিলাম। কাজেই ওই মাছটা দিয়ে আজকে রান্না করব। বাইরের আমাদের মেন গেটের বাইরের দিকটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে ঘরে এসে রান্নাঘরে জানলাটা আগে খুলে দিই, কেন ঘরটা তো অনেকক্ষণ বন্ধ থাকে, তো তাহলে গরম হয়ে থাকে। আর এই দেখো, আমাদের এইভাবে করে সুইপার দাদা আসে, ও এইভাবে করে গাড়ি নিয়ে আসে, বাঁশি বাজাতে থাকে, তবে গিয়ে ময়লার প্যাকেট গিয়ে নিচে ওই গাড়িতে রেখে দিয়ে আসতে হয়। কেউ ওপর থেকে ময়লা ছুঁড়ে ফেলবে না। ওইভাবে করে ওরা বাঁশি বাজাবে, তখনই গিয়ে সব জায়গায়, সব ফ্ল্যাটের থেকে বেরিয়ে ওই ময়লা ওখানে গিয়ে গাড়িতে রেখে দেবে, তারপর গাড়ি নিয়ে চলে যাবে। বাজারগুলো নিয়ে আসলাম বন্ধুরা। সবজির যা দাম আর বলার কিছু না, সব জায়গাতে একই পরিস্থিতি। সাথে নিয়ে এসেছি ডালিয়ার প্যাকেট, ডালিয়াটা আজকে করব, তাই ডালিয়াটা শেষ হয়ে গেছিলো বলে ডালিয়ার প্যাকেট নিয়ে এসেছি। আর এখানে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, চাল ভিজিয়ে রেখেছি, দুধ গরমও করা হয়ে গেল বন্ধুরা, চাও খাওয়া হয়ে গেছে। আর ও হাটের থেকে এসেও গেছে, ওই বাড়িতে যায়, ওই বাড়ি থেকে এখানে চলে এসেছে। এই দেখো বন্ধুরা, ভাতটা হয়ে এসেছে। আর এই যে আমি ডালিয়া রান্না করছি। ভাত হয়ে গেল বন্ধুরা, আর ডালিয়াতে একটু জল দিয়েছি, গরম জল। আর এই যে বলছিলাম না, পায়রার জ্বালা, এই দেখো অ্যাডজাস্ট ফ্যানে, আমাদের তো অ্যাডজাস্ট ফ্যান নেই, তো ওই জায়গাটা আমরা একটা রঙিন কাগজ দিয়ে ঢেকে দিয়েছিলাম, কিন্তু এতটা ঢাকার কোনো দরকার ছিল না। যখন গৃহপ্রবেশের সময় আমার বোনজি বললো কি পুরো জায়গাটা লম্বা করে রঙিন কাগজ লাগিয়ে দেবো। এবার লম্বার জায়গায় আমরা বলেছি না, লম্বা করে লাগাতে হবে না, তখন অলরেডি ওর এতটা লাগানো হয়ে গেছে। এবার কাগজটা খুলতে গেলেই তো প্রাইমারটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য বলছি যেটুকুনি লাগানো রয়েছে বাবা ওইটুকুনি থাক। আর ওই দেখো অ্যাডজাস্ট ফ্যানের ওই কাগজটাকে কেমন ফুটো করে দিয়েছে, পায়রা ওই ভেতরে ঢুকে থাকে। আর রান্না করি, ময়লা পড়লেও তো সমস্যা, ওই জন্য এইভাবে করে ওই যে একটা মোটা কাগজ ওখান দিয়ে গুজে রেখে দিল, নাহলে যা অসুবিধা করে। আর এই যে আমার এই সবজিগুলো এখনও অবধি ঠিক করে রাখা হয়নি, যে আর রান্না হবে, সব কাটছি। আর এখানে ছোলা, হলুদের প্যাকেট, সব যেগুলো আনা কেনা হয় সেরকম কন্টেনার আমার আরও আছে, এই কন্টেনারের মধ্যে রেখে দিই। আমার তো তাক নেই, তাক আনা হয়নি, তাক কবে থেকে আনবো করে আনা হচ্ছে না, তাই এইভাবে করে রেখে দিচ্ছি এখন কন্টেনারে। এই কন্টেনারগুলো জানো খুব কাজের দেয়, জানো অনেক কিছু। ধরো ছোটো ছোটো প্যাকেটে যে মশলাগুলো আনি, গার্ডার বেঁধে দেয় 50 গ্রাম বা 100 গ্রাম, 150, ওগুলো তো ছোটো ছোটো প্যাকেটের মধ্যে গার্ডার বেঁধে দেয়, তো ওগুলো ওইভাবে করে ওই কন্টেনারের মধ্যে রেখে দিই। আর ও আবার একটু এসে খাওয়া দাওয়া করে একটু বাজারে গেলে গিয়ে বিস্কুটের প্যাকেট, একটু কিছু মশলা, ওগুলো সব নিয়ে এলো। আর এই যে আমি যে আনাজগুলো কেটেছি, খোসাগুলো সব প্যাকেটের মধ্যে তুলে নিচ্ছি।
আর এই জায়গাটা এখন মুছে দেব। এবার বন্ধুরা একটু কমেন্ট পড়ে নিচ্ছি। পূজা বারোই লিখেছো, বাসন জমিয়ে রাখতে একদম ভালো লাগে না, আমিও রান্না করতে করতে মেজে নিই। চাউমিন আমাদের বাড়ির সবাইও খুব ভালো খায়। হ্যাঁ বন্ধুরা, আমাদের বাড়িতেও চাউমিন সবাই বেশ ভালো খায়। আর বাসন জমিয়ে রাখা একদম পছন্দ করি না, আমিও এদিকে রান্না বসাই, ওইদিকে বাসন মাজতে থাকি। তোমার ভিডিও আমার খুব ভালো লাগে পূজা, সাথে থেকো, পাশে থেকো। শম্পা রয় লিখেছো, খুব সুন্দর। শম্পা, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে, তোমার কথাগুলোও বেশ ভালো লাগে। লিভিং এ সিম্পল লাইফ, অনেক ভালো লাগছে ভিডিওটা দিদি। সকালের কাজ দেখলাম, রুটির সাথে বোড়া রান্না করলে, থালা বাসন ধুলে, শেষে চাউমিন খেলে পুরো ভিডিওটা অনেক ভালো লাগছে দিদি। খুব অনেক অনেক তোমাকে ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। সাথে থেকো, পাশে থেকো। তোমার ঘরেও আমি গিয়ে ঠিক ঘুরে আসব, একটু সময় দিও। পাঁচমেশালি গল্প, রাধে রাধে। এই প্রথম তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, পাশে থাকলাম, তোমাকেও আমার পরিবারে আমন্ত্রণ পাঠালাম। বন্ধু, আমি তোমার পরিবারে চলে গেছি, তোমার গল্পও পড়ে নিয়েছি, খুব ভালো লেগেছে আমার তোমার গল্প। তোমার গল্প বলার যে গলার আওয়াজটা না তোমার খুব সুন্দর, যার জন্য গল্পটাও বেশ ভালো লাগছে। যেন মনে হচ্ছে ওই জায়গায় আমিও দাঁড়িয়ে রয়েছি, যেখানে সব বন্ধুরা মিলে মাস্টারমশাই নিয়ে গেছিলো। খুব ভালো লেগেছে। তোমরা এইভাবে কমেন্ট করলে উৎসাহ লাগে, কাজ করতে আরও ভালো লাগে। তোমরা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে বাসন মাজাও হয়ে যাচ্ছে, আর ওদিকে শাকও কিন্তু হয়ে যাচ্ছে। এরপর হবে স্নান করে একটু ঠাকুরের নাম নিয়ে খাওয়া দাওয়া। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। আমার হাজব্যান্ড তো ঘুমিয়ে রয়েছে, আর এখন আমি একটু বাইরে এসেছি, মানে ছাদে যাচ্ছি। এটা হচ্ছে ছাদের গেট বন্ধুরা। আর এখন ঘড়িতে বাজে 6টা বাজতে 10 মিনিট বাকি ঘড়িতে। দেখো ছাদে এলাম, কতদিন বাদে, কত মাস বাদে যে ছাদে এলাম বন্ধুরা। ছাদে আসাই হয় না। যখন মার ওখানে ছিলাম তখন ভাবতাম একটা ছাদ হলে বেশ ভালো হতো, ছাদে যাব, ছাদে ফুল গাছ লাগাবো, ছাদে গিয়ে বেশ বসে গল্প করবো। আর এখন দেখো এখানে এসেছি, এখানে ছাদ আছে, ছাদে আসাই হয় না। আর এই যে দেখো ছাদে উঠে এই যে বরাবর একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছ না, নতুন তৈরি হচ্ছে। তা এই বিল্ডিংটার নাম দিয়েছে তত্ত্বাভ্যাম। তোমরা নেটে সার্চ করলেই পাবে তত্ত্বাভ্যাম। তত্ত্বাভ্যাম হচ্ছে অনেক বড় জায়গা নিয়ে বিল্ডিংটা তৈরি হচ্ছে। এখানে সামনে দিয়ে দেখো দেখাচ্ছে মাত্র 2টো, হ্যাঁ, কিন্তু এটা 2টো না, এটা অনেকগুলো সেকশানে ভাগ হয়েছে। মানে সামনে 2টো, আবার পিছন দিকে পরপর এরকম বিল্ডিং হচ্ছে। মানে তত্ত্বাভ্যামের আন্ডারেই কত বিল্ডিং দেখো হচ্ছে, কত উঁচু বন্ধুরা। এখানে তো লিফট ছাড়া ওঠাও যাবে না। এগুলো না করেও কোটি টাকার ওপর বন্ধুরা। তোমরা নেটে সার্চ করলে পেয়ে যাবে। 2 BHK 3 BHK সব দাম দিয়ে তো এখন নেটেতে দেখাই যায়। তো ছাদে অনেক দিন পর আসলাম। আর এই দেখো এই একটা বিল্ডিং, এইটা হচ্ছে বাগমারি ভিলা, আর এই বিল্ডিংটার নাম হচ্ছে রেন্টি। তো বন্ধুরা, আমরা এখানে আসার পর মানে শুনেছি, আমরা তো ধরো এখানে অনেক বছর ধরে এখানে যাতায়াত আমাদের ছিলই। আসার পর শুনছি যে এই ফ্ল্যাটগুলো মানে রেন্টের ফ্ল্যাটের দাম মনে হয় কোটি টাকার ওপরে হবে, কি কোটি টাকার কাছাকাছি হবে। কেন এইসব ফ্ল্যাটে তো ওরকমই দাম হবে। এখন যা ফ্ল্যাট সেটা সবারই আইডিয়া আছে যে কীরকম কী দাম, এত হাইফাই ব্যাপার ওই সব ফ্ল্যাটে। তো বন্ধুরা, এক সময় না দীপাবলির সময় না আমি একবার ভিডিওটা তুলবো, কেন ওরা এত সুন্দর সুন্দর লাইট লাগায় না, দেখতে যা সুন্দর লাগে না বন্ধুরা। একবার পারলে, যদি পারি, আমি ভিডিওটা যদি তুলতে পারি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই পাশে এসে গেছি, দেখো এই পাশের দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি। এখানে একটা দূরে উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে, দেখছো জলের ট্যাঙ্কিটা দেখা যাচ্ছে ব্লু কালারে, তার পিছনে ওইটা কিন্তু উল্টোডাঙ্গা মানে বিধাননগর স্টেশনের কাছেই কিন্তু এই বিল্ডিংটা। তো বন্ধুরা, আমি তোমাদের চারদিকের বিল্ডিংগুলো দেখিয়ে দিচ্ছি। আমি বেশিক্ষণ মানে ভিডিও মানে ওইদিকে ক্যামেরা বেশিক্ষণ ধরে রাখতে পারছি না, মোবাইলে ক্যামেরা, কেন ওখানে ওই বিল্ডিংয়ে না অনেক সিসি ক্যামেরা লাগানো। এবার দেখো চারদিকে তো সিসি ক্যামেরা লাগানো, এবার আমি একটা ছাদে দাঁড়িয়ে ওইদিকে বিল্ডিংয়ের দিকে তাক করে যদি মোবাইল দিয়ে তুলতে থাকি,
কি বুঝবে না বুঝবে জানি না, তারপরে দেখবো আমাদের এখানে এসে খোঁজ খবর করছে। ওখানে সব মানে খুব হাইফাই ব্যাপার ওখানকার। আমরা আশেপাশের বিল্ডিংয়েই তো আমরা থাকি, তাই জানিস অনেক কিছু ব্যাপারই জানি, বিশাল হাইফাই ব্যাপার ওগুলো। আর সব থাকেও সেরকমই সব কোটিপতি মানুষ। আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির ছাদটা, দেখো ওদের 3 তলা অবধি তো ফ্ল্যাট, আর 4 তলায় ওদের হচ্ছে ছাদ। আর কত গাছ লাগিয়েছে এখানে, কিন্তু একজন আর কোনো গাছ নেই, যার যার গাছ শেষে বিকেলবেলা এসে জল দিয়ে যায়, সকালবেলা এসে জল দিয়ে যায়। ওই যে জল দিয়ে গেছে না, ওই জলগুলোই ছাদের মধ্যে হয়ে রয়েছে। আর সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল, যার জন্য ছাদটা ওরকম একটু ভিজা ভিজা রয়েছে। গাছ ভরা বন্ধুরা, ফুল হয়। এটা কি ফুল গাছ জানি না, খুব ভর্তি ফুল হয়, দেখো সাদা সাদা কড়ি হয়ে রয়েছে। আর ওই পাশে জবা গাছ, মোটা মোটা জবার কড়ি, কী জবা তাও জানি না। আর এই দিকে দেখো আকাশটা দেখো। আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে ওই বিল্ডিংগুলো এত সুন্দর লাগে না বন্ধুরা। ওই রেন্টি বিল্ডিংটা রাত্রিরে, মানে এখন তো সন্ধে হয়, যখন সন্ধ্যের পর একবার যদি রাত্রিরের দিকে আসা যায় না, 7:30 7টার পর সব ঘরেতে তো আলো জ্বলে বন্ধুরা। কি বলবো, এত ভালো লাগে না, মানে দেখে মনে হয় না, চেয়ে চেয়ে খালি দেখতেই থাকি। এরকম তাহলে ভেতরে সাজসজ্জা হবে। আর এই যে এই বিল্ডিংটা নতুন হচ্ছে, ওই যে এটা তাত্তাবধাম, তোমরা না নেটে অবশ্যই সার্চ করবে, দেখবে তাত্তাবধাম পেয়ে যাবে। মানে আমাদের এখানে তো অনেক জায়গায়, হাওড়া থেকে শুরু করে তারপরে তোমার কলকাতার বিভিন্ন জায়গায়, সব জায়গায় পোস্টার দিয়েছে তাত্তাবধামে। আর এইটা হচ্ছে রেন্টি বাগমারি ভিলা। দেখো দেখেই তো কত সুন্দর লাগছে না বিল্ডিংটা, মানে ভেতরে যারা থাকে তাদের যে কত ভালো, মানে কোটি কোটি টাকার ব্যাপার বন্ধুরা। আর কি বলবো, আমরা খালি দূর থেকে দাঁড়িয়ে দেখতেই থাকি। দেখো আকাশে মানে সূর্য অস্ত চলে গেছে, আর দেখো আকাশটা কি যে ভালো লাগছে বন্ধুরা, কি বলবো, মনে হয় যেন এখন বসে থাকি, বসে বসে চেয়ে চেয়ে খালি দেখতে থাকি। একদিন না রাত্রির দিকে ছাদে উঠে না, ধরো 8টা 8:30 হোক কি 9টা হোক, একদিন ছাদে উঠে ওই বিল্ডিংয়ের আমি ভিডিওটা তোমাদের দেখাবো। এত সুন্দর লাগে না লাইট জ্বলে যখন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের ছাদটাও ঘুরে দেখালাম, আশেপাশের জায়গাগুলোও দেখালাম, বিল্ডিংগুলোও দেখালাম, মানে কোটি টাকার বিল্ডিং দেখালাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এবার একটা কথা বলছি, যারা নাম্বার দিয়ে সাবস্ক্রাইব করছো বা চ্যানেল সাবস্ক্রাইব করে নিলাম, সাপোর্টে আছি, পাশে আছি, এইভাবে করে লিখে কেউ এইভাবে করে কেউ কমেন্টে লিখো না। এইভাবে করলে না চ্যানেলের ক্ষতি হয়। এতে কি হয়, আমারও ক্ষতি হবে, সাথে সাথে তুমি যে লিখছো তোমারও ক্ষতি হবে। কেউ নাম্বারিং করে সাবস্ক্রাইব করো না। তারা যদি নাম্বারিং করে সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমি আর চ্যানেল সাবস্ক্রাইব করবো না, কারণ এই জিনিসটা আমি আগে জানতাম না। আমিও করেছি এরকম, সাপোর্টে আছি, পাশে আছি, সাপোর্ট করবেন, কিন্তু পরে জানতে পেরেছি এভাবে করলে চ্যানেলের ক্ষতি হয়। তাই তোমরা বলো, আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল, নিমন্ত্রণ রইল। অবশ্যই আমি তোমাদের পরিবারে যাব, গিয়ে সেই নিমন্ত্রণও আমি রক্ষা করব, মানে আমি তোমার চ্যানেল সাবস্ক্রাইবও করব, কমেন্টও করব। ঠিক আছে, একটু আমাকে সময় দিও। তোমাদের চ্যানেলগুলো, তোমার নোটিফিকেশানগুলো তো পাই, তাই তোমাদের নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে তো আমি অনেক সময় যেতে পারি না, কিন্তু আমাকে একটু সময় দেবে তোমাদের চ্যানেলে বা তোমাদের পরিবারে গিয়ে ঘুরে আসার। এইভাবে লিখবে, পরিবারে ঘুরে আসার নিমন্ত্রণ রইল, আমন্ত্রণ রইল। হ্যাঁ, আজকের কি ভিডিওটা কেমন লাগলো জানিও। রাধে রাধে।